জানাবো হকির খবর। প্রিমিয়ার লিগ হকিতে আবাহনী মোহামেডানের শিরোপা নির্ধারণী ম্যাচে হয়েছে হট্টগোল। এই ম্যাচের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, গতকাল থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল মোহামেডান খেলবে না, শেষ পর্যন্ত মোহামেডান মাঠে আসলো, খেললো, কিন্তু এই ম্যাচের ফল কি এখনও আসলে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, অথবা শিরোপাটা কার পক্ষে গেল? সাগর, শুরু করতে আসলে এভাবে যে শেষ হয়েও হলো না শেষ, অনেকটা বিষয়টা এরকমই। কারণ কিছুক্ষণ আগে ম্যাচটা শেষ হয়েছে, শেষটাও হয়েছে আসলে ভিন্নভাবে। অর্থাৎ ম্যাচের মাঝে যে হট্টগোলটা লেগেছিল, তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার 2.5 মিনিট আগে হট্টগোলটা বাঁধে দু দলের মধ্যে। যদিও এই চলতি লিগে বা হকি মাঠে এই ধরনের হট্টগোল নতুন নয়, তবে আজকে হট্টগোল বেঁধেছিল। হট্টগোলের পর আম্পায়াররা খেলাটি শান্ত করেন, তারপরে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কার্ডও দেখান। তারপরে দু দলই আসলে বেঁকে বসে খেলতে নামবে না, এমন অবস্থায় আসলে মোহামেডান একেবারেই আর খেলতে নামতে চায়নি। তারা তাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল, তারপরে আরও 2 মিনিট দেওয়া হয়েছিল, তারপরেও তারা মাঠে নামেনি। তার ফলে যদিও ওই সময় যে সময় খেলা থেমে যায় তখন 3-2 গোলে মোহামেডান এগিয়ে ছিল, কিন্তু তারা যেহেতু আর পরবর্তীতে খেলতে আসেনি মাঠে, আম্পায়ারদের সিদ্ধান্ত অপেক্ষা করেছে তারা। 10 মিনিটে যে 12 মিনিট তাদের অপেক্ষা করা হয়েছে এবং আবাহনীকে জয়ী ঘোষণা করা হয়েছে। এবং যদি এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকে, যেহেতু আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আশা করি হয়তো বহাল থাকবে, সেক্ষেত্রে কিন্তু আবার পয়েন্ট এখন সমান হয়ে গেল আবাহনী আর মেরিনার্সের মধ্যে। এবং সেক্ষেত্রে আরেক নতুন একটা সমীকরণ দেখা যাবে যে আবাহনী যার মেরিনার্স যেহেতু সমান পয়েন্ট বাই লজে আছে আসলে প্লে অফ ম্যাচ খেলার কথা, কিন্তু এর আগে দেখা গেছে, এর আগে 3বার এমন হয়েছে, পয়েন্ট সমান হয়েছে, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা হয়েছে, এমন ঘটনাও আছে। যদিও বা মাঠের অন্যদিকে অবশ্য মোহামেডান যদিও বা আম্পায়ার সিদ্ধান্ত অনুযায়ী তারা ম্যাচে হেরে গেছে, কিন্তু শিরোপা থেকেও ছিটকে গেছে, তবু তারা তাদের দাবি অনুযায়ী তাদের বিশ্বাস যে তারা যে 3-2 গোলে ওই সময় এগিয়ে ছিল তারা জিতেছে। এবং কিন্তু ফয়জুল, আমরা আসলে আপনি যখন বলছিলেন তখনই দেখছিলাম মোহামেডান কিন্তু খেলোয়াড়রা কিন্তু উৎসব করছিলেন। তারা কি নিজেদেরকে নিজেরাই চ্যাম্পিয়ন ঘোষণা করেই কি উল্লাস করছিলেন? সেটি বলছিলাম যে সাগর, যে তারা যেহেতু যে সময় খেলাটা বন্ধ হয়েছে সেই সময় তারা 3-2 গোলে এগিয়েছিল এবং এই ম্যাচে তারা জিতলে তারা এককভাবে চ্যাম্পিয়ন হতো, এবং তারা সেই বিশ্বাস থেকে তারা তাদের উদযাপনটা করছে এবং তারা সেই প্রস্তুতি নিয়ে এসেছিল এবং তারা উদযাপন করছে। কিন্তু যদি অফিসিয়াল সিদ্ধান্ত বলেন তাহলে আবাহনী এই ম্যাচে জিতে গেছে এবং আবাহনী মেরিনার্সের পয়েন্ট সমান, এবং যুগ্ম চ্যাম্পিয়ন হবে নাকি প্লে অফ হবে এই সিদ্ধান্তটা পরবর্তীতে ফেডারেশন থেকে জানা যাবে। সাগর, অসংখ্য ধন্যবাদ ফয়জুল ইসলাম, জানাচ্ছিলেন প্রিমিয়ার হকি লিগের মহা গুরুত্বপূর্ণ আবাহনী মোহামেডান ম্যাচের খবর।